হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে 11টা, সকাল 11টা। তো এই যে দেখতে পাচ্ছ গোলাপের চারা, তো এটা এনেছিলাম। তো দেখছো কত সুন্দর ফুল ফুটেছে। তো আমি এখন রান্নাঘরে আছি, যেহেতু রান্নার দিকে দেখছি, যেহেতু এখনও ভাত, আলু চকা, ডাল হয়েছে, এখনও বাকি আছে। সিম্পল রান্না হবে আজকে, সেমন কোনো ঝামেলা নেই। তো সবজিকে দেখছি, যেহেতু সবজি নেব বলে। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ টমেটো নিয়েছি। তো আমার বড়দির বাড়িতে যাচ্ছে, যেহেতু উনুন ধরিয়েছেন উনুনে পুড়োতে, কিন্তু সেখানে হলো না, যেহেতু আঁচটা খুব কমই ছিল। তারপর আমি আবার গ্যাসেই পুড়িয়ে নিয়েছি। কিন্তু কার কার ভালো লাগে টমেটোর মাখা খেতে, তো ভালো বলবে কমেন্টে। আর দেখছো এখন টমেটোরগুলো সব পুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে। তাও পুরানো হয়ে গেলে সেটা আবার করে দেবো টমেটোর মাখা। তো যারা যারা খেয়েছো প্লিজ কমেন্টে জানাবেন। তারপর আমি শাক নিয়ে নিয়েছি, যেহেতু সবজি এসেছিলো তো শাক নিয়ে নিয়েছি। আমাদের এদিকে তো অনেক সবজিওয়ালা পেরোতেই থাকে, তো দেখতেই পাচ্ছ। তো শাকটা কেটেও নিয়েছি, তারপর কাটার পর এটা ভেজেও নিই। তো এদিকে মেয়ে কান্নাকাটি করছিল, আমার খিদে পেয়েছে খাবো বলে। তো মেয়েকে এই যে ডিম সেদ্ধ, ঘি, আলু সেদ্ধ, ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর পর আমাকে আবার রেশন ধরতে হবে, যেহেতু আমার মেজদির মেয়েকে পাঠিয়েছিলাম, বললাম লাইনে দাঁড়া, আমি ঝোলা নিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছ ঝোলা নিয়ে যাচ্ছি। তারপর আরেকটা সবজি ঠেলা এসছে, তো এখানে নিলাম না, যেহেতু আমার সবজি অলরেডি নেওয়া হয়ে গেছিলো। তো দেখো এই রাস্তার মধ্যে যাচ্ছি, আর যেতে যেতে পৌঁছেই যাব নিশ্চয়ই। তো এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এই রেশনের জায়গায়। দেখতেই পাচ্ছ অনেক ভিড় ছিল, অনেক। তো আমাদের 20 জনের পর লাইন ছিল, তাও আস্তে আস্তে লাইন চলে এসছে 15 জনের পর। তো অনেকক্ষণ বসার পরে এই যে আমি লাইন পেয়ে গেছি। তো লাইনের পরে এই যে টোকেন কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ টোকেনটা নিয়ে যাচ্ছি রেশনের দোকান, যেহেতু ওখানে প্রচণ্ড ভিড় হয়ে যায় বলে ওখানে বসে পড়তে টোকেনটা কেটে নেই। তো এই যে আমার মেজদির মেয়ে দাঁড়িয়ে আছে লাইনে, তো ওকে বললাম এটা ধর আর আমাকে ঝোলাটা দে। তো ওই যে ওই দুটোই ধরে নিয়েছে। তো যা হোক, তারপরে যে দেখতে না দেখতে আমাদের রেশন নেওয়া হয়ে গেছে। তো রেশনটাকে সাইকেলে চাপিয়ে এবারে বাড়ি যাচ্ছি, যেহেতু হাতে নিয়ে যেতাম, কিন্তু ও সাইকেল নিয়ে এসছে, ভালোই হয়েছে। তো সাইকেলে এই যে চা করতে করতে আরেকজন চলে এসছে, ওকেও বললাম চল তাইলে যখন এসছিস একসঙ্গে যাব। তো ওটা আমার জায়ের মেয়ে অ্যাকচুয়ালি, কিন্তু ছেলের মতো দেখায়, কেউ ভুল ভাববেন না। তো যা হোক, এই যে গেটটা খুলছে, এবারে চলে এসেছি। তো আমাদের আস্তে আস্তে এখানে 1টাই বেজে গেছিলো, এতটাই ভিড় ছিল। তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে এবারে বিকেল থেকে আবার ব্লগটা চালু করলাম। দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, এখন বিকেল ওই 7টা বাজে। আর এদিকে আমি রুটিগুলো সব বেলে নিয়েছি একসঙ্গে, যেহেতু আমার সুবিধা হয় সেটার জন্য। অনেকে বলে ফুলে না, ওই একবারে করলে, তো আমি একবারে মাখিয়ে একবারে বেলে নিই, যাতে আমার সুবিধা হয়, যেহেতু গ্যাসে করি ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। নাহলে একটা করে বেলতে হবে, একটা করে করতে হবে। তো ওইদিকে আলু ভাজা চাপিয়েছিলাম, আর এদিকে এই যে রুটি, আর সকালের ডাল ছিল, তো সেটা দিয়েই হয়ে যায় আমাদের। তো যা হোক, এই যে দেখতে পাচ্ছ অনেকে বলে রুটি ফুলে না একবারে করে রাখলে, তো এই দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে এই যে, আর পুড়িয়েও গেছে ভিডিওর চক্করে। যা হোক, সেটা খাওয়া যাবে। আর এদিকে আমি একটা করে সব রুটি করে তার মধ্যে ঘি লাগিয়ে নিচ্ছি। তো ঘি লাগিয়ে তারপর মেয়ে খাবে বলেছে, যেহেতু খেজুরের গুড় ছিল সেটা দিয়ে মেয়ে খাবে বলেছিল। তো এই যে মেয়েকে দিয়ে দিচ্ছি। আর যদি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। টাটা।